আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে মজার একটা তরকারি রান্না করব। তো এখানে নিয়ে নিয়েছি পানি কচু। পানি কচু বলতে এই কচুগুলো পানির ভিতরে হয় আর এগুলো একদমই গলা চুলকায় না। তো এখানে আমি একটা কচু নিয়ে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি। এই কচুটা আমাদের বরিশালের মানুষের খুবই প্রিয়। তো এই কচু শাকটা আজকে আমি নারিকেল আর ছোট চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তো পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। আর আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন হয়েছে। তো এখানে আমি নারকেল নিয়ে নিয়েছি, অর্ধেকটা নারকেল কুড়াই নেব। কোরানো হয়ে গেছে, এখন একদম মিহি করে বেটে নিব। নারকেলটা একদম মিহি করে বাটতে হবে। তোমরা চাইলে ব্লেন্ডারও করতে পারো, কিন্তু পাটায় বাটলে বেশি মিশ হয়। আর আমার কাছে যে কোনো মশলা রান্না করলে খেতে খুবই ভালো লাগে। তো নারকেল কিন্তু মিশ হতে চায় না, তাই গায়ে যত শক্তি আছে দিয়ে বাটতে হবে। তো আমার নারকেল বাটা হয়ে গেছে, একটা বাটিতে উঠিয়ে নিলাম। তো আমার এই ভিডিওটা যদি বরিশালের আপুরা দেখো তাহলে তারা বুঝবে যে নারকেল দিয়ে কচু শাক রান্না করলে খেতে কতটা মজা হয়। তখন আমি চুলায় কড়াই বসাই দিয়ে দিলাম সয়াবিন তেল, পেঁয়াজ আর রসুন কুচি। এখন দিয়ে দিলাম ছোট চিংড়ি মাছ, হালকা একটু ভেজে নিব। তো ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম অল্প পরিমাণে পানি। দিয়ে দিলাম বেটে রাখা নারকেল, দিয়ে তেলের সাথে খুব ভালোভাবে একটু ভেজে নিব। এরপরে দিয়ে দিলাম হলুদ আর মরিচের গুঁড়ো। তো মশলাটা খুব ভালোভাবে কষাইতে হবে যাতে মশলা থেকে নারকেলের গন্ধটা চলে যায়। তো দেখতেই পাচ্ছ নারকেলটা একদম আর উপরে তেল চলে আসছে। তো আমি আরও কিছুটা সময় কষাই নিব। আসলে শাকটা খেতে কতটা টেস্ট হবে সেটা এই মশলা কষানোর উপর নির্ভর করে। নারকেলের মশলা যত বেশি কষাবা ততই কিন্তু তরকারি খেতে ভালো লাগবে। তো কিছু কিছু ভাইয়া আপুরা আছো যারা ভিডিওটা পুরোপুরি না দেখি এসে বাজে মন্তব্য করো। আসলে মানুষ বলতেই ভুল হয়, যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে তোমরা কমেন্ট করে জানিয়ে দিও, পরবর্তীতে সংশোধন করার চেষ্টা করব। আমার ভিডিওটা যাদের ভালো লাগে শুধু তারাই দেখো, আর যাদের ভালো না লাগে তারা স্কিপ করে চলে যেও। তো এই তোমার মশলা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিলাম পরিমাণ মতো ঝোল। ঝোলটা ফুটে উঠলে আমি কচু শাকগুলো দিয়ে দিব। আসলে পৃথিবীতে সবাই তো একরকম না, তাই এক একজনের মন্তব্য এক এক রকম। ঝোলটা ফুটে উঠছে, এখন কচু শাকগুলো দিয়ে কিছুক্ষণ ডেকে দিব। এই যে দেখো শাকগুলো কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। জাল করে একদম ঝোলটা টানাই নিব। এভাবে কচু শাক রান্না করলে খেতে কিন্তু খুবই মজা হয়। তো আমার শাক রান্না হয়ে গেছে। আজকের ভিডিওটা কেমন হয়েছে নিশ্চয়ই কমেন্ট করে জানাবা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, খোদা হাফেজ।